হরে কৃষ্ণা। তো আজকে একটা খুবই ইউনিক একটা ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট করে ব্লগটা থাকবে, বেশি বড় হবে না। দেখাবো একটা খুবই স্পেশাল জিনিস আমি আজকে করেছি। তো এটা অনেক দিন পর করেছি, আর এটা আমি ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছি ভিডিওটা। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকবেন পুরাটা, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরি বল। তো এখন এখানে বাঁধাকপি প্লাস এখানে টমেটো কেটে রেডি করা হয়েছে। তো ফার্স্ট বাঁধাকপিকে এখন এখানে কড়াইতে জল দিয়ে মানে এখন সিদ্ধ করা হবে বাঁধাকপিকে। তো কি করা হচ্ছে মানে কি বানাচ্ছি এটা তো বুঝে গেছেন। আজকের ব্লগটা মানে কুকিং ব্লগ। আজকে কি কিছু একটা বানানো হচ্ছে ভগবানের জন্য। তো এখন বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, প্লাস এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। এখন এখানে মশলা দিয়ে এখন তেল দিয়ে মশলা দেওয়া হয়ে গেছে। তো এখন ফার্স্ট বাঁধাকপিটা যেটা ছিল ওইটার এখন একটা তরকারি করা হবে, মানে এটাকে একটা সব মশলা দিয়ে একটা তরকারি করা হবে। তো কি বানানো হচ্ছে তো আপনারা বুঝে যাবেন কিছুক্ষণের মধ্যেই, তো আমি বলে দেব। তো এখানে সব মশলাগুলো দিচ্ছি, এখানে হলুদও দিয়ে দিলাম। তো এখন এগুলো মানে একটু ভাজা ভাজা হতে দেব। তারপরে এখানে যেই বাঁধাকপিটা আছে তো ওইটা দিয়ে দেব এটার মধ্যে। তো এখন ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এখন এখানে বাঁধাকপিটা দিয়ে দেব। তো এখানে এখন যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো এখন এখানে দিয়ে দিয়েছি। তো এখন মশলার সাথে এখন এগুলো মিক্সড করব বাঁধাকপিটা আর কি। তো অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি অনেক দিন পর, এই জিনিসটা অনেক দিন পরই ভগবানের জন্য। এটা হয়েছে মোমো। এখন মোমো বানানো হচ্ছিল, ভেজ মোমো। তো অনেক দিন পর বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি আগে বানাতাম, রেগুলারই বানানো হতো মোমো ঘরের মধ্যে। তো এখন বানানো হয় না। তো হঠাৎ করে প্ল্যান হলো যে ভগবানের জন্য মোমো বানানো হবে। তো তার জন্য এখানে বানানোর জন্য রেডি করে নিয়েছি, বানানো হচ্ছে। তো তারপরে ভাবলাম যে একটা ব্লগই শেয়ার করি। অনেক দিন ধরে ব্লগও আপলোড করছি না, তো একটা ব্লগ আপলোড করি। তো তার জন্য এখন এখানে ভগবানের জন্য বানাতে বানাতে কিছু ক্লিপও তুলে নিলাম। তো এখন বাঁধাকপির যেই সবজিটা করছিলাম মানে মোমোর ভিতরে দেওয়ার জন্য ওইটা রেডি হয়ে গেছে। তো এখন এখানে টমেটোর পেস্ট করা হবে, মানে টমেটোর পেস্ট করা হয়ে গেছে অলরেডি। তো এইটা একটা চাটনি করা হবে, কেন কি মোমোর সাথে টমেটোর চাটনিও থাকে। তো এখানে যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন লঙ্কা মানে লাল লঙ্কা, তারপর এখানে লবণ হলুদ কিছু, এবারে চিনি দিয়ে কিছু মশলা দিয়ে এখন ওই চাটনিটা তৈরি করা হবে। তো চাটনিটার পর তারপরে বাকি থাকবে আর যে স্যুপটা। তো অ্যাকচুয়ালি স্যুপটা আমি আগে যতবারই মোমো বানিয়েছি স্যুপটা কোনো সময় আমি বানাইনি, ফার্স্ট টাইম এবার ট্রাই করব স্যুপটা করার জন্য। অ্যাকচুয়ালি স্যুপটা মোটামুটি ভালোই হয়েছে, রাধারানী কৃপায় ভালোই হয়েছে। তো স্যুপটাও এখানে বসিয়ে দিয়েছি। তো স্যুপটার পর তারপর মোমো এখানে শেপ দিয়ে মোমোটাকে সিদ্ধ করা হবে। মোমোটা অ্যাকচুয়ালি যে আমাদের গরম জল থাকে, গরম জলের ফাঁফে ওই মোমোটা হয়। তো এখন স্যুপটাও রেডি হয়ে দিয়ে দিয়েছি। তো রেডি হওয়ার পর তারপরে মোমো এখন ভগবানকে ভোগও লাগাবো, ভোগ লাগিয়ে তারপরে বসাটা পাবো। তো অ্যাকচুয়ালি ছোটো করে একটা ব্লগ ছিল, ভাবলাম হঠাৎ করে মোমো বানাচ্ছি অনেক দিন পর, তো ভাবলাম ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমি মানে ফুড ব্লগ কিছু আপলোড করছি। তো ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন মোমোর শেপগুলো এত একটা সুন্দর হয়নি, অনেক দিন পরে বানিয়েছি। তারপরে ভগবানকে ভোগও লাগিয়ে নেব। তো ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন, আর এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।